আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বলতে বলতে আমরা আজকে 22 নম্বর ভিডিওতে চলে আসলাম। আশা করি সবাই পূর্বের ভিডিওগুলো দেখে ফেলেছেন। আজকে আমরা আলোচনা করব পেজ লেআউট ট্যাবের আন্ডারে যে আমাদের প্যারাগ্রাফ একটা প্যানেল রয়েছে। আমরা এই প্যারাগ্রাফ প্যানেলের ইন্ডেন্ট টুলস এবং স্পেসিং টুলস এই দুটো টুলসের কাজ আমরা আজকে দেখব। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবেন। ওকে, চলুন শুরু করা যাক। ওকে, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই দুইটা টুলসের কাজ শিখবো শুধুমাত্র। সেটা হচ্ছে প্যারাগ্রাফ প্যানেলের আন্ডারে আমাদের যে প্যারাগ্রাফ প্যানেলটা রয়েছে, এই প্যারাগ্রাফ প্যানেলের আন্ডারে এই দুইটা কাজ আমরা শিখব। আশা করি সাথে থাকবেন। ওকে, প্রথমে রয়েছে ইন্ডেন্ট। আমরা এই ইন্ডেন্টের কাজ আমরা একদম প্রথম ট্যাবে বা হোম ট্যাবেই দেখেছি। আমরা হোম ট্যাবে এখানে আমাদের ইন্ডেন্টের কাজ ছিল। ওকে, এখন তারপরেও আমরা আবার যেহেতু এসেছে আমরা আবার দেখব। প্রথমে রয়েছে এখানে লেফট ইন্ডেন্ট। মনে করেন আমি এটাকে এভাবে করে সিলেক্ট করলাম, দেন আমি চাচ্ছি যে এটাকে ইন্ডেন্ট অ্যাড করব। ওকে, এখান থেকে জাস্ট লেফট সাইড থেকে আমি ইন্ডেন্ট করব। ওকে, দেখতে পাচ্ছেন আমি যখন এখানে বাড়াচ্ছি পয়েন্টটা, অটোমেটিকলি এই পাশ থেকে সেই পরিমাণ জায়গা পাকা হয়ে যাচ্ছে বা ইন্ডেন্ট হয়ে যাচ্ছে। এটাকে বলা হয় লেফট ইন্ডেন্ট। ঠিক সেমভাবে আপনি চাইলে এখান থেকে রাইট সাইড থেকেও ইন্ডেন্ট করতে পারেন। আমি এখান থেকে যে রাইট সাইডটা বাড়াই ফেলি পয়েন্টটা, দেখেন রাইট সাইডে অটোমেটিকলি আমাদের ইন্ডেন্টটা বেড়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন এই ইন্ডেন্টের কাজ। আপনার যদি পছন্দ না হয় তাহলে এখানে আপনি ঠিক সেমভাবে আগের অবস্থায় নিয়ে যেতে পারবেন। কিভাবে? আপনি জাস্ট এখান থেকে কমিয়ে দেবেন, স্বাভাবিক হয়ে গেছে। ওকে, ঠিক চাইলে আপনি এখানে বাইরে নিয়ে আসতে পারেন। এখান থেকে আমি যদি কমিয়ে দিই, দেখেন বাইরে চলে আসতে, যখন মাইনাস চিহ্ন চলে আসবে এখান থেকে আস্তে আস্তে বাইরে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন এই ইন্ডেন্টের কাজ। দেন আমরা যে কাজটা দেখব সেটা হচ্ছে কি স্পেসিংয়ের কাজ। এটা হচ্ছে কি প্যারাগ্রাফ স্পেসিং। যেমন মনে করেন এখানে আমাদের কয়েকটা প্যারা আছে, যেমন কি এটা পুরোটা মিলে একটা প্যারা, এভাবে করে আমাদের কয়েকটা প্যারা আছে। আমি যদি সেটা দেখতে চাই কয়টা প্যারাগ্রাফ আছে বা কয়টা প্যারা আছে, জাস্ট এখান থেকে আমি ওয়ার্ড কাউন্টে ক্লিক দেব। দেখেন এখানে আমাদের কয়টা প্যারা রয়েছে। এখানে আমাদের প্রায় 10টা প্যারা রয়েছে, কয়টা লাইন রয়েছে এবং কতটা ওয়ার্ড রয়েছে সব কিছু এখানে ইন ডিটেলস আছে। কারণ আমি যে চাচ্ছি যে এখান থেকে আমি পেজ লেআউট থেকে এখানে স্পেসিংটা দেবো, তাহলে এখানে যদি আমি কার্সরটা রাখি এখান থেকে দেখেন আমি এখান থেকে বাড়াই দিলাম, এখানে স্পেসিংটা অটোমেটিকলি বাড়তেছে। ঠিক সেমভাবে আমি যদি এখানে যদি স্পেসিংটা আফটার স্পেসিং, একটা হচ্ছে কি প্যারাগ্রাফের পরের স্পেসিং, আরেকটা হচ্ছে প্যারাগ্রাফের আগের স্পেসিং। আপনি যদি এখানে যদি চান প্যারাগ্রাফের পরে স্পেসিং দেবেন তাহলে এখান থেকে এটা পয়েন্টটা বাড়াই দেবেন। আর নর্মাল করতে চান এখান থেকে স্বাভাবিক 0 করে ফেলবেন। এখন প্যারাগ্রাফের পরে আর কোনো স্পেসিং নাই। দেন সেমভাবে আপনি চাইলে প্যারাগ্রাফের আগেও স্পেসিং অ্যাড করতে পারেন। এখান থেকে দেখেন প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফে আমি কার্সরটা রাখলাম, আমি প্যারাগ্রাফের আগে স্পেসিংটা অ্যাড করতেছি। দেখেন এভাবে করে স্পেসিং অ্যাড করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন এই আমাদের প্যারাগ্রাফ প্যানেলের কাজ। ওকে, আশা করি সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।